মাধ্যমিক ২০২৬ ভৌতবিজ্ঞান সিলেবাসটা তো বিশাল, কোনটা পড়া দরকার আর কোনটা নয় এই নিয়ে একটা চিন্তা মাথায় ঘুরছে, তাই না? একদম চিন্তা করবেন না। আজকের এই আলোচনায় আমরা বিশেষজ্ঞদের দেওয়া সেরা সাজেশনগুলো এক জায়গায় করে একটা দারুণ স্টাডি গাইড বানাবো। জীবনের প্রথম বড় পরীক্ষা বলে কথা, একটু চিন্তা তো হবেই, এটা খুবই স্বাভাবিক। কিন্তু সত্যি বলতে ভয়ের কিছুই নেই। আসল ব্যাপারটা হলো কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা জানা আর সঠিক পথে প্রস্তুতি নেওয়া। আর আমাদের এই বিশ্লেষণ ঠিক সেই কাজেই সাহায্য করবে। চলুন দেখে নিই আজ আমরা কিভাবে এগোব। প্রথমে আমরা পরীক্ষার চ্যালেঞ্জটা বুঝে নেব, তারপর ফিজিক্স আর কেমিস্ট্রির সবচেয়ে জরুরি টপিকগুলো নিয়ে কথা বলবো, আর সবশেষে পরীক্ষার জন্য একটা পাকাপোক্ত প্ল্যান তৈরি করে ফেলব। মাধ্যমিকে ভালো রেজাল্ট করার মূল মন্ত্র কিন্তু শুধু দিনরাত মুখস্থ করা নয়, বরং স্মার্টলি পড়াশোনা করা। মানে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি সেগুলোতে একটু বেশি জোর দেওয়া। চলুন সেই কাজটাই শুরু করা যাক। তাহলে আর একদম দেরি নয়, চলুন শুরু করি ফিজিক্সের সেই অধ্যায়গুলো দিয়ে যেখান থেকে প্রশ্ন আসবেই। আমাদের আলোচনা শুরু হচ্ছে পরিবেশ, গ্যাস আর তাপ, এই তিনটি খুব গুরুত্বপূর্ণ টপিক দিয়ে। মিথেন হাইড্রেট এর আর একটা দারুণ নাম হল ফায়ার আইস। ব্যাপারটি কি জানেন? জলের অণুগুলো একটা খাঁচার মতো তৈরি করে আর তার ভেতরে মিথেন গ্যাসটা আটকে থাকে। এর সংকেতটা দেখুন, 4CH4 23H2O। এটা কিন্তু ভবিষ্যতের একটা বিরাট বড় শক্তির উৎস হতে পারে। তাই পরীক্ষার জন্য এই টপিকটা বেশ জরুরি। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, এটা নিয়ে তো প্রশ্ন প্রায়ই আসে। এখানে শুধু 3টে পয়েন্ট মাথায় রাখলেই হবে। কেন হয়? গ্রিনহাউস গ্যাসের জন্য। এর ফল কি? সমুদ্রের জল বাড়ছে, আবহাওয়া চরম হচ্ছে। আর বাঁচব কিভাবে? অনবীকরণযোগ্য শক্তি, মানে রিনিউয়েবল এনার্জি ব্যবহার করে। ব্যাস। আচ্ছা, এবার বয়েলের সূত্র। এখানে সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো গ্যাসের ভর আর উষ্ণতা কিন্তু একদম স্থির বা কনস্ট্যান্ট থাকতে হবে। এই দুটো জিনিস স্থির থাকলেই গ্যাসের চাপ তার আয়তনের সঙ্গে উল্টোভাবে বদলাবে। মানে চাপ বাড়ালে আয়তন কমবে আর চাপ কমালে আয়তন বাড়বে। সিম্পল। এই গ্রাফটা কিন্তু দারুণ একটা জিনিস দেখায়। দেখুন, পিভি বনাম পি লেখচিত্রটা পি অক্ষের সমান্তরাল একটা সোজা লাইন। এর মানে কি? এর মানে হলো চাপ আপনি যতই বাড়ান বা কমান, স্থির উষ্ণতায় চাপ আর আয়তনের গুণফলটা সবসময় একই থাকছে। বয়েলের সূত্রটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। পরীক্ষার জন্য এই গ্রাফটা কিন্তু মাস্ট। পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসোলিউট জিরো মানটা হল -273 ডিগ্রি সেলসিয়াস। থিওরিটিক্যালি এই তাপমাত্রায় পৌঁছলে কোনো আদর্শ গ্যাসের অণুগুলোর ছোটাছুটি একদম থেমে যায়, মানে তাদের গতিশক্তি শূন্য হয়ে যায়। গ্যাসের আচরণ বোঝার জন্য এই কনসেপ্টটা খুবই ইম্পর্ট্যান্ট। চলুন এবার ফিজিক্সের আরও দুটো ইন্টারেস্টিং চ্যাপ্টারে যাওয়া যাক, আলো আর চলতড়িৎ। এই দুটো জায়গা থেকে কিন্তু প্রচুর ডায়াগ্রাম আঁকতে দেওয়া হয় আর সূত্র দিয়ে অঙ্ক আসে, তাই এগুলো খুব ভালো করে বুঝতে হবে। সদবিম্ব আর অসদবিম্বের পার্থক্যটা পরীক্ষায় প্রায়ই আসে। আসল ব্যাপারটা খুব সোজা। সদবিম্ব মানে যেখানে আলোর রশ্মিগুলো সত্যি সত্যি গিয়ে মেশে, তাই এটাকে পর্দায় ফেলা যায়। আর অসদবিম্বের ক্ষেত্রে রশ্মিগুলোকে মেশে বলে মনে হয়, তাই পর্দায় ফেলা যায় না। আরেকটা জিনিস, সদবিম্ব সবসময় উল্টো হয় আর অসদবিম্ব সোজা। এটা একটা ক্লাসিক প্রশ্ন। ধরুন একটা উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 20 সেমি আর বস্তুটাকেও ঠিক 20 সেমি দূরেই রাখা হলো। তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? উত্তর হলো কোথাওই সৎ বা অসৎ প্রতিবিম্ব তৈরি হবে না। কারণ বস্তু যখন ঠিক ফোকাসে থাকে তখন লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার পর রশ্মিগুলো সমান্তরাল হয়ে বেরিয়ে যায়, তাই তারা আর মেশে না। ওহমের সূত্র। এখানে একটা কথা একদম ভুললে চলবে না। যদি ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে, মানে তাপমাত্রা বা অন্যান্য অবস্থা যদি একই থাকে, তাহলেই কোনো পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট তার দুই প্রান্তের ভোল্টেজের সঙ্গে সমানুপাতিক হবে। এই শর্তটা না লিখলে কিন্তু নম্বর কাটা যেতে পারে। চলুন এক ঝলকে দেখে নিই ওহমের সূত্রের 3টে প্রধান চরিত্র আর তাদের একক। বিভবপ্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য ভোল্ট, প্রবাহ মাত্রা বা কারেন্টের জন্য অ্যাম্পিয়ার, আর রোধ বা রেজিস্ট্যান্সের জন্য ওহম। এই 3টে একক একদম ঠোঁটস্থ থাকা চাই। সিএফএল নাকি এলইডি, কোনটা ভালো? এই স্লাইডটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এলইডিতে কোনো পারদ নেই, এটা অনেক কম বিদ্যুৎ খরচ করে আর টেকেও অনেক দিন বেশি। তার মানে পরিবেশ আর টাকা দুটোই বাঁচে। এই পার্থক্যটা কিন্তু প্রায়ই পরীক্ষায় আসে। আচ্ছা, ফিজিক্স তো হলো, এবার চলুন কেমিস্ট্রির জগতে ঢোকা যাক।
এখানে আমরা পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন আর কিছু খুব জরুরি বিক্রিয়া নিয়ে আলোচনা করব, যেগুলো মাধ্যমিকের জন্য একেবারে অপরিহার্য। আয়নাইজেশন শক্তি বা আয়নন শক্তি ব্যাপারটা কি? ধরুন কোনো পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রনকে টেনে বের করে আনতে হবে। তার জন্য যে মিনিমাম শক্তিটা লাগে সেটাই হলো আয়নন শক্তি। আর একটা কথা মনে রাখতে হবে, পর্যায় সারণীর বাঁদিক থেকে ডান দিকে গেলে এটা সাধারণত বাড়তে থাকে। আয়নীয় আর সমযোজী বন্ধন কেমিস্ট্রির দুটো মূল ভিত্তি। আয়নীয় বন্ধন হল ইলেকট্রন দেওয়া নেওয়ার সম্পর্ক, যেটা হয় ধাতু আর অধাতুর মধ্যে। আর সমযোজী বন্ধন হল ইলেকট্রন শেয়ার করার সম্পর্ক, দুটো অধাতুর মধ্যে। এদের গলনাঙ্ক আর তড়িৎ পরিবাহিতার পার্থক্যগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। সালফিউরিক অ্যাসিড তৈরির স্পর্শ পদ্ধতি বা কন্ট্যাক্ট প্রসেস, এই 4টে ধাপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমে সালফার পুড়িয়ে SO2 বানানো হয়, তারপর ক্যাটালিস্ট বা অনুঘটকের সাহায্যে SO2 থেকে SO3, এরপর SO3 থেকে ওলিয়াম, আর সবশেষে জল মিশিয়ে তৈরি হয় ঘন সালফিউরিক অ্যাসিড। বড় প্রশ্নের জন্য এই প্রসেসটা খুবই জরুরি। জৈব রসায়নের একটা খুব চেনা বিক্রিয়া, খাবার সোডা বা সোডিয়াম বাইকার্বনেটের সাথে ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিড মেশালে কি হয়? সঙ্গে সঙ্গে ফেনা হয়ে বুদবুদ সহ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোতে শুরু করে। এই ধরনের পর্যবেক্ষণ ভিত্তিক প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রায়ই দেখা যায়। তেজস্ক্রিয়তার আলফা, বিটা আর গামা রশ্মি, এদের তুলনাটা মনে রাখার একটা সহজ উপায় আছে। গামা রশ্মির ভেদন ক্ষমতা, মানে কোনো কিছু ভেদ করে যাওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি, কিন্তু আয়ন তৈরির ক্ষমতা সবচেয়ে কম। আর আলফা রশ্মির ক্ষেত্রে ঠিক এর উল্টোটা। এই ছকটা মাথায় রাখলে অনেক ছোট প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। এতক্ষণ ধরে আমরা অনেকগুলো জরুরি বিষয় নিয়ে কথা বললাম। এখন সময় হয়েছে সবগুলোকে এক জায়গায় এনে পরীক্ষার জন্য একটা ফাইনাল স্ট্র্যাটেজি তৈরি করার। চলুন দেখে নিই আমাদের মূল ফোকাসটা ঠিক কী হবে। তাহলে সাফল্যের ব্লুপ্রিন্টটা কি? এক নজরে দেখে নেওয়া যাক। বয়েলস, চার্লস, ওহমের মতো সূত্রগুলো একেবারে ঝালিয়ে নিতে হবে। লেন্স আর দর্পণের ছবি আর গ্রাফগুলো হাতে ধরে প্র্যাকটিস করতে হবে। গ্যাস, আলো, চলতড়িতের অঙ্ক একদম ছাড়া যাবে না। কন্ট্যাক্ট প্রসেসের মতো বড় প্রক্রিয়াগুলো বুঝতে হবে, আর আয়নীয় বনাম সমযোজীর মতো মূল ধারণাগুলোর পার্থক্য জানতে হবে। আমাদের আলোচনা আজ এখানেই শেষ। এখন আসল প্রশ্নটা হলো, এই পুরো সাজেশন থেকে কোন টপিকটা সবার আগে ভালোভাবে তৈরি করা হবে? আজই একটা টপিক বেছে নিয়ে প্রস্তুতি শুরু করে দেওয়া হোক। মনে রাখবেন, সঠিক পরিকল্পনা আর মনোযোগ থাকলেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব।